বন্ধুরা, আমরা তো অনেকেই এখন সবজি গাছ করি ছাদ বাগানে। শীতের এমন একটি সবজি হচ্ছে টমেটো। আর সেই টমেটো যদি আপনি প্রপার ওয়েতে করতে পারেন তাহলে দেখছেন বন্ধুরা, আমার গাছেতে কীরকম পরিমাণ ফ্রুটিং হয়েছে। একটা ডাল আপনাদের দেখাচ্ছি। এই ডালটা আমি তুলতে গিয়েও এটা দড়ি কেটে ঝুলে পড়েছিল। আর দেখছেন, আপনারা নিজে চোখে দেখুন কি হারে ফ্রুটিংটা হয়েছে। তো আপনারাও এরকম ফ্রুটিং পেতে পারবেন যদি আমার কতগুলো টিপস আপনারা ফলো করেন। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে। আর আজকে আমি নিয়ে চলে এসেছি এই একটা ট্রে। আর এই ট্রেটা নিয়ে চলে এসেছি আজকে যে সুন্দর সুন্দর বেগুন হয়ে আছে আর অনেক অনেক যে টমেটো হয়ে আছে, এই টমেটোগুলোকে তুলে নেব আজকে আপনাদের সামনে। এখন তো গরমকাল পড়ে গেছে আর আমার মেয়ের মাধ্যমিক পরীক্ষা চলছিল বলে আমি একটু বিজি হয়ে গেছিলাম, সেই জন্য আপনাদের কোনোই ভিডিও আমি দিতে পারিনি। তো আপনারা আমার সঙ্গে থাকুন। আর বলে দেব একটা গোপন টিপস, যেটা দিয়ে কিন্তু আপনারা অনেক অনেক টমেটো কিন্তু বাড়িতে করতে পারবেন। এই টিপসটা কিন্তু কেউ আপনাদের বলবে না। দেখছেন বন্ধুরা, পাখিতে প্রত্যেক দিন প্রচুর প্রচুর টমেটো নষ্ট করে দিচ্ছে। আর আমার যেহেতু একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেহেতু তো টমেটো আমি তুলতেই পারিনি। কত ঝাঁক ঝাঁক টমেটো হয়ে আছে দেখুন বন্ধুরা, এই দেখুন কত ঝাঁকের ঝাঁকের টমেটো হয়ে আছে। কি সেই গোপন টিপস এই ভিডিও শেষে কিন্তু আমি দিয়ে দেব, অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখুন। দেখুন বন্ধুরা, এখনও কিন্তু অনেক ছোট ছোট টমেটো আসছে, আপনারা দেখতেই পাবেন অনেক ছোট ছোট টমেটো আসছে। সম্পূর্ণ জৈবিক উপায় আমরা এই টমেটো করি আর খুবই অর্গানিক। অনেক বন্ধুরা বলে যে টমেটো গাছে জল দেবে না, কিন্তু আমি বলবো বন্ধুরা, সবথেকে ভুল ডিসিশান। টমেটোর ভেতরে রস থাকে এবং টমেটো গাছে যদি আপনি জল না দেন প্রত্যেকটা ফুল হলুদ হয়ে ঝরে পড়বে। সুতরাং টমেটো গাছে আপনারা অবশ্যই জল দেবেন, প্রতিদিন দুবেলা করে। বন্ধুরা, এটা তো গেল প্রথম টিপস। সেকেন্ড টিপসে বলবো বন্ধুরা, অবশ্যই আপনারা 15 দিন অন্তর অন্তর একবার করে খাবার দিন। কি খাবার দেবেন সেটাই তো মিরাকেল ব্যাপার। হ্যাঁ, কী খাবার দিলে আপনি এত এত প্রোটিন পাবেন। আপনারা গাছকে মাছ দিন। গাছকে যদি মাছ খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু এরকমভাবেই ফ্রুটিং করবে। কিভাবে খাওয়াবেন সেটাই তো, সেই ভিডিওটা আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে আনছি, আপনারা অবশ্যই দেখবেন। আর গাছকে মাছ খাওয়ান তাহলে কিন্তু অনেক অনেক ফ্রুটিং পাবেন। এছাড়া আপনারা ভাবছেন যে আমি তো প্রচুর পরিমাণে টমেটো ফলাবো, কিন্তু সেগুলো রাখবো কী উপায়? হ্যাঁ বন্ধুরা, আজকে জেনে নিন আপনারা দুটো উপায়ে কিন্তু এই টমেটোগুলোকে প্রিজার্ভ করে রাখতে পারেন। সেই ভিডিও আমি একটা দিয়ে দেব। আর সেটা থেকে আপনি সারা বছর ধরে আপনি এই টমেটোকে খেতে পারবেন। একটা হচ্ছে, আপনি যদি এই টমেটোগুলোকে সব কিছু নিয়ে যদি এই টমেটোর পিউরি বানিয়ে ফেলেন, গরম জলে টমেটোগুলোকে ধুয়ে এই টমেটোটাকে পিউরি বানিয়ে ফেলেন, তাহলে কিন্তু এই পিউরিটাকে ঠান্ডা করার পর আপনি অনায়াস সিল্ড কন্টেনারে ভরে রেখে দিতে পারবেন। তাহলে কিন্তু আপনি অনেক দিন এটাকে ইউজ করতে পারবেন। আর একটা হচ্ছে, এই যে টমেটোটা দেখছেন, এই টমেটোর এখান থেকে 4টে কাঠ লাগাবেন, লাগিয়ে আপনি রেখে দেবেন ডিপ ফ্রিজে। তাহলে কিন্তু এই টমেটোটা আপনি প্রিজার্ভ করতে পারবেন বহুদিন। দেখুন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেক টমেটোই তুলে নিলাম। এই দেখুন বন্ধুরা, পাখি কিভাবে খেয়েছে দেখুন, পাখি প্রতিদিন খাচ্ছে। এই দেখুন বন্ধুরা, দেখছেন পাখি খেয়ে কিভাবে গাছতলায় ফেলে রেখে দিয়েছে দেখুন। এই টমেটোগুলোকে এবার আমি হারভেস্ট করে নেব, কারণ অনেক টমেটো গাছে মাঝে কিছু কিছু টমেটো গাছ কিন্তু শুকিয়ে গেছে একদম, সেখান থেকে ফ্রুটগুলোকে আমি হারভেস্ট করে নিচ্ছি। আর দেখছেন বন্ধুরা, নিজের গাছের অর্গানিক টমেটো কত ভালো লাগছে বলুন তো। গাছগুলো নষ্ট করে দিয়েছে কোকিল বসে, না দেখছেন বন্ধুরা গাছগুলো কিভাবে নষ্ট করে দিয়েছে। বেঁধে দেওয়ার পরেও কিন্তু কোকিল বসে বসে গাছগুলোকে নষ্ট করে ফেলেছে। এদিকে তো রয়েইছে বন্ধুরা, এই দেখুন।
আজ আমার এই দাদার বাড়িতে টমেটো পাঠাবো বলে আমি টমেটো হারভেস্ট করে নিচ্ছি, জানেন তো বন্ধুরা। কেননা আমি আমার বাগানের সমস্ত অর্গানিক সবজি আমি সব দাদা ভাই বোনেদের সবাইকে পাঠিয়ে দিই। আমার গাছের সবজি অন্যকে দিতে আমার ভীষণ আনন্দ লাগে। তারা যখন আনন্দ করে আমার এই গাছের সবজিগুলো নিয়ে গিয়ে খায় আর আমার তারিফ করে গাছের, তখন কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, আর একটা জিনিস দেবেন, সেটা হচ্ছে কলা খোসা ভেজানো জল বা কলার খোসার ডাস্ট। এটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এটা কিন্তু গাছে ব্যবহার করলে সত্যিই ভালো ফ্রুটিং হয়। এটা একদম পরীক্ষা। কোকিল বসে যে ডালগুলো একদম ঝুলিয়ে দিয়েছিল, নষ্ট হয়ে গেছিল, সেই ডালগুলোতে দেখছেন বন্ধুরা কি সুন্দর ফ্রুটিং হয়েছে। আর এই ডালগুলো থেকে আমার মেয়ে বলল আমি কিছু পেরে নেব মা টমেটো। তো আমি বললাম ঠিক আছে তুমি পেরে নাও। তো আমার মেয়ে টমেটোগুলো পেরে নিচ্ছে। ওদেরও একটা আনন্দ, ওরা বাচ্চা মানুষ, তো ওদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি বললাম তুমি পেরে নাও। তো ওরা খুব আনন্দের সাথে বাড়ির টমেটো পেরেছে এবং খুব আনন্দ করেছে। আপনারা যারা যারা শীতের টমেটো হয়ে গেছে, গরমের টমেটো বসাবো বলে ঠিক করছেন, তারা এক্ষুনি বসিয়ে ফেলুন, নাহলে আর সময় নেই। বন্ধুরা, এক ট্রে ভরে গেছে, এত বড় ট্রেটার একটা ট্রে ভরে গেছে, আর মানে টমেটো ধরছে না। সুতরাং আমরা আর একটা জিনিস নিয়ে চলে এসেছি টমেটোগুলোকে রাখবার জন্য। বন্ধুরা, এত গরম, ঘেমে স্নান করে যাচ্ছি, টমেটো চলে এসেছি এখানে, এই সেকেন্ড ছাদেতে এসেছি, আর আমি এখন টমেটোটা তুলে নেব। এসেই দেখুন বন্ধুরা, এই ছাদটা ভীষণ গরম, সব থেকে উপরে বলে প্রচুর টমেটো হাড়ে গড়ে হয়ে আছে। দেখুন বন্ধুরা, দেখুন টমেটো হাড়ে গড়ে হয়ে আছে। কি জলদি, আসুন চলে আসুন। দেখুন এই হচ্ছে সেই লিকুইডটা, এই লিকুইডটা দিয়েই আমি এই এত ফসল ফলিয়েছি, এত ফলন করেছি। লিকুইডটা কি? এই লিকুইডটার ভিডিওটা আমি আনবো বন্ধুরা। এটা আপনি ফ্রিতে তৈরি করতে পারেন, সম্পূর্ণ জৈব। দেখছেন বন্ধুরা, দেখুন না, এমনকি মাটিতে পর্যন্ত হয়েছে। এক একটা বাঞ্চে কত করে টমেটো, আপনি দেখুন। দেখুন বন্ধুরা, দেখুন এক একটা বাঞ্চ ভরে ভরে রয়েছে। ওইখানে দেখালাম, এখানে পুরো, এখানে দেখুন। আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনারাও ভালোভাবে ফ্রুটিং করাতে পারবেন গাছকে। এই খাবারটা দিন, কেউ বলবে না বন্ধুরা, কেউ ভালো জিনিসটা বলে না। এই দেখুন, এই সেই লিকুইড, যে লিকুইডটা দিয়ে আমি এই গাছগুলো তৈরি করেছি। একবার দেখাই আপনাদের তুলে, দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমি কিন্তু আপনাদের কাছে কোনো কথা গোপন করব না, আমি এগুলো দিয়েই গাছ করি, আর আমি একদম নিখরচায় গাছ করি। আমি কোনো কেমিক্যাল দিই না, রাসায়নিক জিনিস ব্যবহার করি না, শুধুমাত্র জৈব উপায়ে আমি আমার এই অর্গানিক সবজিগুলো তৈরি করি, তাও ফ্রিতে আমি এই সম্পূর্ণ সারটা তৈরি করি। আমার নিজস্ব একদম আইডিয়ায় এই তৈরি সারটা দারুণ উপযোগী। তবে হ্যাঁ বন্ধুরা, যে কোনো সবজিতে আপনি কিন্তু এই সারটা দিতে পারেন, কিন্তু কোনো ফুলের গাছেতে একদম ভুলেও এই সারটা কিন্তু দেবেন না। আপনারা যদি আমাকে কমেন্টে বলেন যে এই সারের ভিডিওটা আনতে, আমি অবশ্যই নিয়ে আসবো। বন্ধুরা দেখছেন কত বাঞ্চে টমেটো ধরে আছে, একটা ডালেতে এত টমেটো বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন। আর আমি তো আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কী হারে আমার গাছ ফ্রুটিং করেছে, তাই না বন্ধুরা? আপনারা তো দেখতেই পেলেন, নিচের বাগান থেকে আমি এক ট্রে টমেটো তুলে নিয়েছি, আর ট্রেটা ভর্তি হয়ে গেছে বলে কোনো জায়গা নেই বলে আমি একটা ভাঙা টুল নিয়ে চলে এসেছি। সেই টুলের মধ্যেই এখন আমি আমার এই টমেটোগুলোকে রাখবো। তো বন্ধুরা, আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমি প্রতিটা ভিডিওতেই বিভিন্ন ধরনের টিপস শেয়ার করে দিন। আর দেখছেন বন্ধুরা কি বড় বড় টমেটো হয়েছে। আপনি শুধু এই সারগুলো ইউজ করবেন, কি করে ইউজ করবেন আপনারা যদি কমেন্ট করে আমাকে বলেন, আমি অবশ্যই এই সারের ভিডিওটা আনবো। আর আমার যদি এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আশা করছি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কত টমেটো আমি হারভেস্ট করে ফেলেছি। আমার ছাদ বাগানের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকুন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, বাই।